ফেসবুকের আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আমি স্ক্রিনে একটি বিষয় ওপেন করে রেখেছি। এই বিষয়টা কিন্তু আপনাদের এখন বর্তমান সময়ে অনেকেরই ফেসবুক পেজের মধ্যে আসছে এবং এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই চিন্তিত আছেন যে আসলে কেন এটি আসলো এবং এখান থেকে আপনারা কি বেনিফিট পেতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে নতুন এই যে আপডেটটি এসেছে বা পপ আপ আমাদের ফেসবুক পেজের মধ্যে কেন আসছে এবং এখান থেকে আমরা কি বেনিফিট নিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ফলো করে রাখতে পারেন। তো সর্বপ্রথম আমরা এখান থেকে এই বিষয়টির বাংলা করার চেষ্টা করব। বাংলা করলেই আমরা কিন্তু এখান থেকে অর্ধেক সমাধান পেয়ে যাব। তো এখানে লেখা আছে, গ্রো ইওর রিচ বাই ক্লিপিং ইওর ভিডিও ইনটু রিল। তো এখান থেকে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বলছে সেটি হলো আপনার রিচ বৃদ্ধি করুন একটি বড় ভিডিওর ক্লিপ রিলসে পরিবর্তন করে। তো এখান থেকে ফেসবুকের যে বিষয়টি এখান থেকে আমাদেরকে বলছে সেটি হলো আমরা যে বড় ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করি সেই বড় ভিডিও থেকেই ছোট ছোট ক্লিপ নিয়ে রিলস ভিডিও তৈরি করে আপনার ফেসবুক পেজের রিচটি বাড়িয়ে নিন। নিচের দিকে যে বিষয়টি লেখা আছে দেখুন, ইউ ক্যান টার্ন অন অটো ক্লিপিং টু অটোমেটিক্যালি কাট লং ভিডিওস ইনটু প্লেলিস্ট অফ রিলস। এখান থেকে যে বিষয়টি বলছে, আপনি যদি এই অপশনটি অন করে রাখেন এবং অপশনটি অন করে রাখার পর যখন একটি বড় ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন, এটি ফেসবুক অটোমেটিক্যালি কেটে ছোট ছোট করে রিলস ভিডিও তৈরি করবে এবং একটি অটো জেনারেটেড প্লেলিস্ট তৈরি করে সেই প্লেলিস্টের মধ্যে আপনার এই রিলস ভিডিওগুলো রেখে দিবে। তো এখান থেকে লার্ন মোর যে বিষয়টি আছে, লার্ন মোরে যদি আমরা ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আরও বিস্তারিত বিষয়গুলো পাবো। এই লার্ন মোরে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এরকম অপশন আসলে এখান থেকে সম্পূর্ণ বিষয়টি এখান থেকে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আসলে এটি কীভাবে কাজ করবে এবং এখান থেকে আমরা কি কি বেনিফিট পেতে পারি। তো বন্ধুরা, এখানে লেখা আছে অটো ক্লিপ ইওর ভিডিওস ইনটু রিল। বড় ভিডিওর ক্লিপ রিলসে পরিবর্তন, এটি কিভাবে কাজ করবে নিচের দিকে লেখা আছে হাউ ডাজ ইট ওয়ার্ক। এখান থেকে বিস্তারিতভাবে বলা আছে। আমরা এখান থেকে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। এখানে লেখা আছে, ওয়ান্স ইওর ভিডিও হ্যাজ বিন পাবলিশড। আপনার ভিডিও যখন ফেসবুকের মধ্যে পাবলিশড হবে, উই উইল ট্রাই টু ডিটারমাইন্ড হোয়ার দেয়ার আর স্পিচ গ্যাপ ইন ইওর ভিডিও অ্যান্ড কাট ইট অ্যাট দোজ পয়েন্ট। তো এখান থেকে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বলছে সেটি হলো, যখন আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন এবং আপলোড করা হয়ে যাবে, তখন ফেসবুক এটি নিজে থেকেই চিহ্নিত করবে আপনি কতদূর পর্যন্ত কথা বলেছেন এবং কোথায় আপনার কথার গ্যাপ আছে। সেই কথার গ্যাপ পর্যন্ত একটি ক্লিপ আকারে আপনার এই বড় ভিডিওটি কেটে নেবে ফেসবুক অটোমেটিক্যালি। তারপরে লেখা আছে, দ্য রিলস উইল দেন বি অটোমেটিক্যালি অ্যাডেড এ প্লে লিস্ট দ্যাট উইল বি পাবলিশড। এখান থেকে ফেসবুক আরও যে বিষয়টি বলছে, যে রিলটি ফেসবুক অটোমেটিক্যালি বড় ভিডিও থেকে কেটে তৈরি করবে সেটি আবার অটোমেটিক্যালি একটি প্লে লিস্টের মধ্যে সেভ হবে এবং এই রিলসটি অটোমেটিক্যালি ফেসবুকের মধ্যে কিন্তু পাবলিশড হয়ে যাবে। তারপর এখানে যে বিষয়টি বলছে দেখুন, নিচের দিকে লেখা আছে অডিয়েন্স, লেখা আছে ইওর রিলস প্রাইভেসি ইজ সেট টু পাবলিক। আপনার রিলসের যে প্রাইভেসি সেটিংসটি আছে সেটি অবশ্যই পাবলিক আকারে সেট করতে হবে বা এটি অটোমেটিক্যালি কিন্তু পাবলিক হয়ে যাবে। নিচে লেখা আছে এনি ওয়ান অন অর অফ ফেসবুক ক্যান সি ইওর রিল। ফেসবুকের মধ্যে যারা আছে সবাই আপনার এই রিলসটি দেখতে পাবে। দিস লেটস এনিওয়ান ক্রিয়েট রিল উইথ ইওর অরিজিনাল অডিও। এই যে বিষয়টি আছে, এই বিষয়টি যে রিলসটি তৈরি হবে এই রিলসটির সাথে যে কোনো কেউ আবার রিমিক্স করে রিল তৈরি করতে পারবে তাদের নিজের অডিও দিয়ে বা নিজের ভয়েস দিয়ে। এখান থেকে এই বিষয়টি বলছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন অটো ক্লিপিং এই বিষয়টি দেওয়া আছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই অপশনটি কিন্তু চালু হয়ে যাবে এবং চালু হওয়ার পর আপনি যে কোনো বড় ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটিকে অটোমেটিক্যালি ফেসবুক কিন্তু রিলে কনভার্ট করে ফেসবুকের মধ্যে অটোমেটিক্যালি পাবলিশড করে দিবে। মূল বিষয়টি ছিল এটি। এখন থেকে আপনাকে আর
কষ্ট করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে তৈরি করতে হবে না। এটি কিভাবে ওপেন করবেন বা এর আরও বিস্তারিত যে বিষয়গুলো আছে, এটি আসলে আমার যখন এই অপশনটি আসবে তখন আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাতে পারবো। এটি আমার একজন ফলোয়ারের এসেছে, সে আমাকে স্ক্রিনশট দিয়েছে, তার কাছ থেকে আমি পরবর্তী আরও একটি স্ক্রিনশট চেয়ে নিলাম। এই পরবর্তী যে স্ক্রিনশটটি দেখছেন, এই স্ক্রিনশটটি চেয়ে নিয়ে তারপরে আপনাদেরকে ভিডিওটি বানিয়ে উপহার দিচ্ছি এবং আপনাদেরকে বিস্তারিত বিষয়গুলো জানানোর ট্রাই করছি। স্ক্রিনশট দিয়ে ভিডিও বানানোর যে উদ্দেশ্য সেটি হলো আপনাদেরকে আসলে সঠিক সময়ে সঠিক ইনফরমেশনটি দেওয়াই আমার কাজ। তার কারণে কিন্তু ভিডিওগুলো আমি তৈরি করি স্ক্রিনশট দিয়ে। কেননা অনেক সময় ফেসবুকের যে আপডেটগুলো আসে, সেই আপডেটগুলো একই সাথে ফেসবুকের যারা ইউজার আছে সকলের কাছে কিন্তু আসে না, বা সকলেই কিন্তু ফেসবুকের এই আপডেটগুলো পায় না। আমার কিন্তু 4 থেকে 5টি ফেসবুক পেজ আছে, সব পেজের মধ্যে কিন্তু আমি চেক করে দেখেছি এরকম কোনো নোটিফিকেশন বা পপ আপ আমার ফেসবুক পেজের মধ্যে আসেনি। এই নোটিফিকেশন বা পপ আপটি আমার একজন ফলোয়ার বোনের কাছে এসেছিল, সে আমাকে এই স্ক্রিনশটটি সর্বপ্রথম আমাকে দিয়েছিল, দিয়ে আমাকে বলছে যে আসলে এটি ফেসবুকের নতুন একটা অপশন, এখানে কি হবে বা এটি কেন আসলো বা এটির কাজ কি, এই বিষয়টি জানার জন্য আমাকে দিয়েছিল। তো আমি দেখলাম যে আসলে এখানে যে বিষয়গুলো লেখা আছে আপনাদেরকে অলরেডি বললাম, এটি দেখে আমি এই বোনটিকে আবার বললাম যে এই লার্ন মোর অপশন যেটি আছে এখানে ক্লিক করে আরও একটি স্ক্রিনশট দিতে। তারপরে আমাকে এই স্ক্রিনশটটি দিল, এই স্ক্রিনশট দিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে আমি বোঝালাম যে আসলে নতুন এই বিষয়টি কী। এই বিষয়ে ভিডিও তৈরি করার প্রধান যে উদ্দেশ্যটি হলো সেটি হলো এরকম অপশন আপনাদের অনেকেরই পেজের মধ্যে চলে আসে এবং আপনারা এই বিষয়টি নিয়ে চিন্তিত থাকেন যে আসলে নতুন এই অপশনটি কেন আপনার ফেসবুক পেজের মধ্যে আসলো, বা আপনাদের কোনো পেজের মধ্যে সমস্যা হলো কিনা, বা আপনাদের এখান থেকে কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা চিন্তিত থাকেন। তাই অবশ্যই নতুন কোনো আপডেট আসলে সবার আগে কিন্তু আমি আপনাদেরকে এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা একটু স্বস্তিতে থাকতে পারেন এবং এই বিষয়টির যে উপকারিতা আছে সেই বিষয়টি সম্পর্কে জানতে পারেন। আমি আপনাদেরকে যে বিষয়টি বললাম যে আসলে এখান থেকে টার্ন অন করলে এটি অটোমেটিক চালু হয়ে যাবে এবং আপনার ভিডিও কিন্তু অটোমেটিক ফেসবুক কিন্তু কেটে কেটে রিলস আকারে তৈরি করবে। আমার পেজের মধ্যে যখন এই আপডেটটি আসবে, এই আপডেটটি নিয়ে আরও বিস্তারিত ভিডিও আমি তৈরি করব এবং সেখানে আরও এই বিষয়টি সম্পর্কে কোন কোন বিষয় আমরা জানতে পারি এবং এখান থেকে আরও কোনো বেনিফিট আমরা নিতে পারি কিনা, এই বিষয়টি সম্পর্কে কিন্তু বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়গুলো জানতে হলে এবং ফেসবুক সম্পর্কিত প্রতিনিয়ত এমন আপডেটের আর ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে হবে এবং অবশ্যই বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে আমি যখন ভিডিও আপলোড দেব সাথে সাথেই আপনারা যেন নোটিফিকেশনের মাধ্যমে সেটি জেনে ভিডিওটি দেখে সেই ইনফরমেশন অনুযায়ী আবার কাজ করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং আপনাদের যদি কোনো ফেসবুক রিলেটেড ভিডিওর রিকমেন্ড থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আপনার ডেডিকেটেড টপিকটির ভিডিও বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।